সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর মাঝেই নিজেদের অনুশীলন সারছে বাংলাদেশ দল। দূর থেকে পর্যবেক্ষণ করছেন কোচ ফিল সিমন্স। স্পিন সহায়ক উইকেট বানিয়ে ঘরের মাঠে শেষ টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। সেবার তাইজুল ইসলাম আর নাইম হাসানের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। তবে সিলেটের উইকেট পেস সহায়ক। টাইগার পেসাররাও সাম্প্রতিক সময়ে বেশ ভালো করছে। নাহিদ রানা, তানজিম সাকিব আর হাসান মাহমুদরা ভালো ফর্মে আছেন। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ফিল সিমন্সের দায়িত্বের মেয়াদ বেড়েছে। নতুন চুক্তির পর জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ক্যারিবিয়ান কোচ। স্পিন সহায়ক উইকেট বানানোর প্রয়োজন দেখেন না তিনি। জিম্বাবুয়ের মুজারাবানি থাকলেও বাংলাদেশের নাহিদ রানাতেই ভরসা সিমন্সের। নিজের 62তম জন্মদিনের উপহার হিসেবে এই টেস্ট জয় চাইলেন সিমন্স। সেই সাথে জানালেন নিজের পরিকল্পনার কথা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার মনে হয় না জিম্বাবুয়ের জন্য স্পিন বান্ধব উইকেট বানানোর প্রয়োজন আছে। পেসারদের পক্ষে উইকেট থাকলে বিশ্বের যে কোনো দলের বিপক্ষেই মুজারাবানি হুমকি। তার উচ্চতা অনেক বেশি, এটা তাকে ভিন্ন রকম সুবিধা দেয়। তবে তার বিপক্ষে ছেলেরা খেলেছে। নাহিদ রানার ব্যাপারটাও মুজারাবানির মতোই, ঠিক জায়গায় বল করতে পারলে অবশ্যই জিম্বাবুয়ের ব্যাটারদের চ্যালেঞ্জে ফেলতে পারে নাহিদ। আমি হোয়াইট ওয়াশ নিয়ে ভাবছি না, সবসময় সামনের ম্যাচ নিয়ে ভাবি। প্রথম টেস্ট আগে জিতি, তারপর সিরিজ জয়ের কথা ভাববো। ঘরের মাঠে বাংলাদেশ ফেভারিট জানা আছে জিম্বাবুয়েরও, তাই টাইগারদের নিয়ে বাড়তি পড়াশোনা করছে দলটা। বেশি সময় নিয়ে অনুশীলনও করেছে সফরকারীরা। সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে জিম্বাবুয়ের তেমন সাফল্য নেই। 2021 সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে 10 উইকেটে জেতার পর 10টি টেস্ট খেললেও জিততে পারেনি জিম্বাবুয়ে। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন দলটার তারকা ক্রিকেটার শন উইলিয়ামস। টাইগার বোলারদের প্রশংসায় ভাসালেন তিনি। সেই সাথে জিম্বাবুয়ের তরুণ দলটা নিয়ে লড়াইয়ের আভাসও দিয়েছেন। বাংলাদেশের পেসাররা খুব ভালো, তাদের বিপক্ষে আমাদের ব্যাটারদের বড় পরীক্ষা দিতে হবে। আমাদের দলটা তারুণ্য নির্ভর, সবার খুব বেশি টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। তাদের আরো একটু বেশি নির্ভীক ও চতুর হতে হবে। দলটা জিম্বাবুয়ে বলে জেতার বাড়তি একটা চাপ থাকে টাইগারদের। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে নিজেদের ভাগ্য পাল্টাতে আশাবাদী জিম্বাবুয়ে।